ইহুদি মতবাদ, খ্রিস্টানি মতবাদ ঢুকানোর জন্য কিছু মুসলমান আলেমের মাথা খরিদ করেছে। আজ মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যের শক্তিগুলাই নবী পাক সরকারে দো আলমের গোলামদের থেকে কাল থেকে ঈমান হরণ করার জন্য ইহুদি ডলার এবং খ্রিস্টানি ডলার দিয়ে এই দেশের মুসলমানকে নিস্তেনাবুদ করে দিচ্ছে। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানগণ তোমাদের বন্ধু হইতে পারে না। এক মুমিন আরেক মুমিনের বন্ধু, এক মুমিন আরেক মুমিনের ভাই। আজকে ইমানদারের মধ্যে বিভিন্ন শত্রুতামি ঢুকাইছে। কেমন ঢুকাইছে? নবীর কোনো ক্ষমতা নাই, অলির কোনো ক্ষমতা নাই। আপনারা ইউটিউব ফেসবুক চালান না? আপনারা কি পান না এগুলা? কিন্তু তারা ইহুদি হয়ে বলতেছে না, খ্রিস্টান হয়ে বলতেছে না, বরঞ্চ আলেম রূপ ধারণ করে বিভিন্ন পদবি নিয়ে এমন বক্তব্য রাখতেছে কিনা বলে। এটার মদদ দিচ্ছে কারা? কোথা থেকে? ডলার। ওই ডলার এবং মদদ হচ্ছে ইহুদি খ্রিস্টান থেকে। আমার নবী পাকের দেহ মুবারক রওজা শরীফ থেকে নেওয়ার জন্য ডলার প্রয়োগ করেছিল ইহুদিদেরকে। সাজাইছিল আলেম, সাজাইছিল বড় পাক্কা কারি। মানুষের বাড়িতে দাওয়াতখানা বন্ধ। কত সুন্দরভাবে হালুয়া যুক্ত কথা বলতে বলতে মানুষের অন্তরে একটা বিরাট রূপরেখা ধারণ করে নিজেদের শক্তি প্রয়োগ করে আমার নবী পাকের দেহ মুবারককে চুরি করার জন্য আসে নাই? বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে প্রিয় নবীজি তিন দিন স্বপ্ন দেখাইছে। এমন এমন দাড়ি, এমন এমন টুপি, এমন এমন জুব্বা। তারা তো আমি রাসূল পাকের দেহ মুবারক নেওয়ার জন্য আসছে। তাদের বাড়ি ছিল ইরাকে। কোথায় ছিল? ভাড়া করেছে ইহুদিরা, ডলার দিয়েছে ইহুদিরা। তাদের আচরণ দেখে মদিনার লোকজন খুব সুন্দরভাবে তাদেরকে আলিঙ্গন করলো এবং বলল যে এই মদিনা শরীফে তাদের মতো ভালো মানুষ নাই। তাদেরকে যখন দাওয়াত করতে আসতো, কয় আমরা দাওয়াত খাই না। হাদিয়া দিতে আসতো, হাদিয়া খাই না। এলাকার সে ছোট ছোট বাচ্চাদেরকে আইনা পড়াইতো। আর রাত্রিবেলায় তারা সুরুং করত, গর্ত করত প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। মাত্র 7 মঞ্জিল বা 7 ফুট বাকি আছে। প্রিয় নবীজি বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে দেখাইলেন সুরত এমন, এই অবস্থা। 3 দিনের পরে মদিনাতুল মুনাওয়ারার সমস্ত হক আলেমদেরকে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ডাকলেন, সভাসদ বসলেন। আমি আমার থেকে বলছি না, কিতাবের নাম নোট করো, তাফসীর। তোমাদের গুরু ঠাকুররা এই তাফসীর লিখেছে। কাজী সানাউল্লাহ ফানিপতি সাহেব তার তাফসীরের মধ্যে লিখছেন, কাজী সানাউল্লাহ ফানিপতি তার তাফসীরে মাজহারির মধ্যে আলোচনা আনছেন। এরপরে আল ওয়াফাউল ওয়াফার মধ্যে এই হাকিকত বয়ান করা হয়েছে, পড়ে দেখতে পারো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে অবস্থা দেখাইলেন, তিনি মদিনার আলেমদেরকে ডাকলেন। আল্লাহর হাবিব একাধিক্রমে 3 রাত্র আমাকে স্বপ্নে দেখাইছে, আমি এখন এটার কি প্রতিকার করব। একজনে এক এক পরামর্শ দিলেন। পরামর্শ শ্রবণ করার পরে তিনি বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারা একটা জাফত অনুষ্ঠান করব। এই জাফতের মধ্যে মদিনার অলি গলি, পাহাড়ে পর্বতে যত লোকজন আছে তারা আমার দাওয়াতে হাজির হইতে হবে, একটা লোক যেন বাকি। তিনি কথা অনুযায়ী দাওয়াতের ব্যবস্থা, জাফতের অনুষ্ঠান করা হলো। মদিনা শরীফের চতুর্দিকে তিনি সৈন্য সামন্ত ব্যারিকেড দেওয়া হলো। আর সকলকে বলা হলো জাফত অনুষ্ঠানে যাও। একাধিক্রমে 3 দিন জাফত চলল। আর তিনি সকলকে খাওয়াইলেন, কিন্তু তিনি মসনদে বসে আছেন। এই অনুষ্ঠানে কারা কারা আসছে দেখা গেল আল্লাহর হাবিব যাদেরকে পরিচয় করে দিয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে না। 3 দিন সমাপ্ত হলো। আর এলান করা হলো মদিনার কেউ বাকি আছে? সকলে বললেন হুজুর আর কেউ বাকি নাই। একটি লোক বললেন হুজুর 3টা লোক বাকি আছে, তারা দাওয়াত দিলে দাওয়াত খায় না, হাদিয়া তোবা গ্রহণ করে না।
বিভিন্ন কিতাবে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, কিছু সংখ্যক সিপাহী পাঠাইলেন তাদেরকে নেওয়ার জন্য। সিপাহীরা আসলেন যে বাদশাহ মহোদয় বলছে তোমরা আসো জিয়াফতের অনুষ্ঠান খাওয়ার জন্য। তারা বললেন না, আমরা এটা গ্রহণ করি না, এটা আমাদের হাইসিয়ত না, স্বভাব না, আপনারা বাদশাহকে আমাদের সালাম দিবেন। বলা হলো বাদশাহ মহোদয় এরা তো আমাদের দাওয়াত গ্রহণ করে আমাদের সাথে আসে না। তিনি বললেন হা হা ঠিক আছে। আরো কিছু লোক পাঠাইলেন, পাঠানোর পরেই তাদেরকে বললেন আসো। এখন জোর জবরদস্তি করা হলো, যেখান থেকে তাদেরকে উঠানো হলো দেখা গেল সেখানে চাটরি বিছাই আছে। ওই চাটরি খোলা হলো, চাটরির নিচে দেখা যাচ্ছে একটা বিরাট সুরঙ্গ গর্ত দেখা যায়। তখনই তারা চিন্তা ভাবনা করে এখানে বিরাট কিছু রহস্য আছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির সামনে উপস্থাপন করা হলো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তাদেরকে দেখি ওই যে নবীজি স্বপ্নে তাদেরকে দেখাইছিলেন। আল্লাহর হাবিব বলছেন হ্যাঁ প্রিয় নবীজি মিথ্যা বলে নাই, অবশ্যই নবীজি যাদের পরিচয় দিয়েছেন তারাই তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সমস্ত মদিনাতুল মুনাওয়ারার লোকদেরকে ডাকলেন, ডেকে জমায়েত করলেন, করার পরে তাদের থেকে জবানবন্দি নিলেন। তারা বললেন হ্যাঁ আমাদের বাড়ি ইরাক, আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা মূলত ইহুদি। তারা আরো জোরে বলুন তারা কি? আমাদেরকে কোরআন তেলাওয়াত সুন্দর সহিভাবে আগে শিক্ষা দেওয়া হয়েছে, এলেম কালাম শিক্ষা দেওয়া হয়েছে। আমরা মূলত ইহুদি, আমরা ইহুদিদের ডলার দ্বারা মুসলমান রূপ ধারণ করিয়া আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা যেন মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে, হুজুরের রওজা শরীফ থেকে হুজুরের দেহ মুবারককে নিয়ে যাই। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? মদিনা শরীফের সমস্ত মানুষরা এটা দেখলেন এবং তাদের জবানবন্দি শুনলেন। তিনি বললেন যে আর দেরি নাই, তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। ওই মদিনা শরীফের সমস্ত কাজীউল কুজ্জা এজলাস বসলো, মজলিসে শুরা বসলো। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো তাদেরকে অবশ্যই এমনভাবে শাস্তি দেওয়া হোক যে শাস্তির পরে তামাম জাহানের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ সকলেই তালিম লোক, শিক্ষা লোক, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে গোস্তাকি করলে এই ব্যক্তির একমাত্রই শাস্তি তার কতলের হুকুম এবং শরীরে ছড়াইয়া তাদেরকে শেষ করে দেওয়ার, ইস্তেনাবুদ করে দেওয়া। যেই রায় দেওয়া হলো ওই রায়টাই বাস্তবায়ন করেছেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, থোতায় কি ছিল? মাথায় ছিল পাগড়ি, ছিল টুপি, ছিল গায়ে জুব্বা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হাতে তাসবিহ ছিল এবং কাহারো বাড়িতে দাওয়াত খাইতো না। কত সুন্দর সুন্দর ভাষা বলতো। ভাইরা আমার, তাদের উদ্দেশ্য কি ছিল? প্রিয় নবীজির সাথে দুশ্মনী। নেপথ্যে কারা কলকাঠি নেড়েছে? ইহুদিরা। কারা 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 কারা? ইসলামের সবচাইতে বড় শত্রু হলে 1 নম্বর শত্রু হচ্ছে ইহুদি, 2 নম্বর শত্রু হচ্ছে খ্রিস্টান, এরপরে শত্রু করা বাকি অন্যান্য অমুসলিম। সবচাইতে গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে ইহুদি। আজকে ইহুদিরাই ওই ফিলিস্তিনকে ধ্বংস করেছে। কি বলেন, সত্য না মিথ্যা? ওই ইহুদিরাই আজকে লেবাননকে ধ্বংস করেছে। ওই ইহুদির দ্বারাই সারা বিশ্বে মুসলমানের মধ্যে ভয়ঙ্কর একটা আক্রমণ সূচক বিভিন্ন প্রকারের, বিভিন্নভাবে, বিভিন্ন আইটেমে মুসলমানের অন্তর থেকে ঈমান, ইসলামকে, ঈমান, আকীদাকে, আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসাকে তছনছ করে দিয়ে মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বর্তমান যুগে ইহুদি চক্র, খ্রিস্টানি চক্র। কি বলেন, সত্য